1 কাপ তেল, 5টা বড় পেঁয়াজ, বেশ কয়েকটা কাঁচামরিচ, সাথে ম্যারিনেট করা 2টা মুরগির গোশত দিয়ে দিলাম। ম্যারিনেটটা আমি বেশ সময় ধরে করেছিলাম। অনেকটা কষানোর পরে এই পজিশন আসছে। যেহেতু আমি বেডরুমটা ডিপ ক্লিন করছিলাম, তাই একবার আসছি একবার যাচ্ছি, এভাবেই রান্নাটা আমি করে নিচ্ছি। ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কেজি পোলার চাল সাথে অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে একটু কষিয়ে নিব। পরিমাণ মতো লবণটা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। চুলাটা আমি হাই হিটে 3 মিনিট রান্না করেছি। মনে রাখবেন এটা দুধের মতো, কাছে থেকে যখন জ্বালাবেন ঠিক আছে, একটু সরে গেলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর দুধ তো পড়ে যায়, সেটা সবাই জানেন। আমি আঁচটা একেবারে লোতে দিয়ে রেখেছিলাম। তারপর আমি আবারও 3 মিনিট পরে এসে দেখি আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি কমপ্লিট। তো এই পর্যায়ে এসে আমি একটু পরিমাণ মতো ঘি দিয়ে দিব। অল্প একটু গোলাপ জল ছিটিয়ে দিলাম, যদিও কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আমি এসব ইউজ করি না। ওই যে এই বালিশের কাবারটাই তো খুঁজতেছি, পাচ্ছি না। এখানে ছাদে কে যেন নিয়ে আসছে। আজকাল এখানে শুইতে ইচ্ছা করে না, যার মন চায় সে এসে এখানে শুয়ে থাকে। ধ্যাত। গুড মর্নিং। আজকে অগাস্টের 5 তারিখ, ঘড়িতে এখন বাজে 5টা। কি সুন্দর মিলে গেছে। তো ছাদে আসলাম। ছাদটা আজকে পরিষ্কার করার ইচ্ছে আছে, অনেক ঘাস হয়ে গেছে ছাদে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে। বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পর আগাছাগুলো তরতর করে বেড়ে গিয়েছে। যা বাড়ার তা বাড়ে না, অল্প বাড়ে, মানে গাছের কথা বলছি। আর যেটা বাড়ার দরকার নেই সেটা একদম বেড়ে একদম কি হয়ে যায়। বেশ কিছুদিন আগেই গাছগুলো পরিষ্কার করেছিলাম, আর এর মধ্যে দেখেন কত বড় বড় হয়ে গিয়েছে। তো গাছগুলো পরিষ্কার করে সুন্দর করে দিব, কারণ গাছ শক্তি পায় না আসলে আগাছার জন্যে, তাই। রাস্তার মধ্যে একটি কুকুর ছটপট করছিল পানির জন্যে। তাই একটি মহিলা তাকে পানি পান করানোর কারণে ব্যস্তিবাসী হয়েছে। ছোটবেলা থেকেই শুনে এসেছি গল্পটা। তাহলে বোঝা গেল পানি পান করা একটা অনেক বড় মহৎ কাজ। আর এই দুনিয়াতে যদি সম্মান নাও পায়, আখেরাতে তার জন্য সম্মান অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। 2008 সালের একটা গল্প বলি। 2007-এ আমি এখানে থাকা শুরু করি, মানে এই ছোট বাড়িপাড়া এলাকাটায়। তো যাই হোক, তখন আমার বাউন্ডারি ছিল না, আমি বাগানে কাজ করছি, মানে উঠোন বাগানে। হাফ বাউন্ডারি ছিল, তো রোড দিয়ে বেশ অনেকগুলো মানুষ যাচ্ছে, আর কিছু মহিলা কান্নাকাটি করছে একটা ছোট বাচ্চা নিয়ে। তো আমিও এগুলাম, জিজ্ঞেস করলাম কী ব্যাপার, কী হয়েছে। তখন ওই ছেলেটার সাথে যে ছিল সে বলতেছে মাছ ধরতে গিয়ে ছিপ বিঁধেছে পিঠের মধ্যে। সে যে টান দিয়েছে, এখন ছিপ তার পিঠের মধ্যে ঝুলে আছে। আমি ছেলেটাকে টেনে ধরে ছিপে যে দিক দিয়ে চামড়াটায় ঢুকেছে অপর দিক দিয়ে শুয়ের মাথাটা বের করে দিয়েছি, জোর করে চেপে ধরে। তখন আমাকে পাশে থেকে এক মহিলা বলতেছে, অন্যের ছেলে দেখে এই কাজটা তুমি করতে পারছো, নিজের সন্তান হলে এটা তুমি করতে পারতা না? তোমার কি মায়া দেওয়া নাই? তারপর তাকে আমি আর কিছু বলি নাই। ওইভাবেই আমি বলেছি যে এখন যেহেতু মাথাটা আমি উপরের দিকে বের করে দিয়েছি, ঠিক এইভাবে আপনারা হসপিটালে নিয়ে যান। কিন্তু বিশ্বাস করেন, আমার চিন্তা ছিল সুইটা যেহেতু ভেতরে আছে, যদি হাড়ে লেগে যায়, কারণ মেরুদণ্ড বরাবর হয়েছিল তো ঘটনাটা, তো হাড়ে লেগে গেলে প্রবলেম হবে, সেটা ভেবে আমি উপর করে মাথাটা তুলে দিয়েছি অন্য পিঠে দিয়ে। যেহেতু আমি নাক কান অনেকেরই ফুরাইতাম, তো আমার একটু অভিজ্ঞতা ছিল এই ব্যাপারে, একটু সাহস ছিল। তাই আমি চিন্তা করলাম সুইটা ভিতরে না থেকে সুইটা বাইরের দিকে থাকুক, হয়তো অপোজিটে থাকবে, তাতে কি। মাশাল্লাহ আমার পেয়ারা গাছে পেয়ারাগুলো যা সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর। সামান্য একটু কষ্ট করি যদি আমরা, তার ফল কিন্তু সবসময় মিষ্টি। পরবর্তীতে আমি জানতে পারি ডাক্তার নাকি বলেছিল যে বুদ্ধিমানের কাজ করেছে, যে সুইটা মাথায় উপর দিকে করে দিয়েছে, নইলে হয়তো হাড়ে লাগলে অনেক বড় একটা অপারেশন লাগতো আর ক্ষতি হতে পারতো মেরুদণ্ডে। কারো উপকার করলেও দোষের ভাগী হতে হয়, মানুষের নানান কথা শুনতে হয়, কিন্তু যে উপকার করে সে মানুষের কথা আসলে শোনে না, সে সারা জীবনই করে থাকে, আমার মনে হয় তাই।
পর্তুলিকা গাছটি এখান থেকে তুলে ফেললাম মূলত এই কারণে, কারণ পেয়ারা গাছটার এখন শক্তির দরকার। শেয়ারিং ইজ এ কেয়ারিং, সেটা অবশ্য মানুষের বেলায়, গাছের বেলা না। তো আগাছা থাকলে তার শক্তি কমে যায়, বা যে কোনো গাছ পাশে থাকলে তার শক্তি কমে যায়। ছাদ বাগানের প্রতিটা টব থেকেই মোটামুটি আগাছাগুলো তুলে নিয়েছি। এবার একটু খুঁড়িয়ে দিব, একটু আলগা আলগা করে দিব মাটিটা, যেন ভালো থাকে গাছটা। তো এই পর্যায়ে এসে আমি আবার একটু গোবর সারও দিয়ে দিব, আর এই গোবর সারটা আমি বেশ অনেকটা দিন ধরে পচিয়েছি। তারপরে দেখুন একদম দারাজ থেকে আনা যেরকম গোবর সারগুলো হয় এমন হয়ে গিয়েছে। তো ওরা ঠিক এভাবেই দেয়, জাস্ট আমরা বুঝি না বিদায় আমরা মনে হয় যে অনলাইন থেকে আনলে মনে হয় বেটার হবে। আমরাও কম কিছু জানি না, মোটামুটি অত বেশি না জানলেও অল্প হলেও জানি। তো সেভাবেই দিতে হয়। এত এত গাছ সবসময় তো আর কিনে এনে পারা যায় না, তাই কিছু গোবর এনে যদি আপনি পাশে রেখে দেন আর সেটা পচে কয়েকটা মাসে এরকম সুন্দর একটা সার হয়ে যায়, তখন সবগুলা গাছের মধ্যে দিলে এর থেকে তারা শক্তি নিতে পারে আর কি। তো আমি গাছ লাগিয়েছি, অনেকেই গাছ লাগান, কিন্তু সবাই কাছেই আমার রিকোয়েস্ট গাছ পরিমাণের সংখ্যায় কম লাগান, যেন যত্নটা করতে পারেন। কারণ আপনার কোনো রাইটই নাই একটা গাছ লাগানোর পরে তাকে এইভাবে কষ্ট দেয়া। কষ্ট এই কারণেই বলছি, কারণ টবে অনেক টাফ আসলে গাছ লাগানো, কারণ এগুলোর যত্ন নিতে হয়, ঠিকভাবে পানি দিতে হয়, শুধু পানিতেই কাজ হয় না, সময় মতো সার দিতে হয়, তারপরে গাছের পাতাতে স্প্রে করতে হয়। যেহেতু প্রচুর রৌদ্র থাকে ছাদে, তো ছাদ বাগানটা আসলেই কষ্টকর, যারা করে তো তারা জানে সবাই। তো আমি মূলত অনেক গাছই টুকটাক করেছি, আর আগে তো একটা সময় তো খুব করতাম, আর যেহেতু অসুস্থতার কারণে অনেক গাছই আমি স্কিপ করে দিয়েছি, নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর যেগুলো আছে সেগুলা টুকটাক করে যত্ন এখনও করতেছি, আলহামদুলিল্লাহ ভালো। বেশ পুরনো গাছও আমার আছে, আমার ছাদে বলেন, আমার উঠোনে বলেন। কারণ শুরু থেকেই আমি ডে ওয়ান থেকে আমি গাছ পছন্দ করি। আমি যখন আমার হোস্টেল লাইফে আমি ছোটোবেলায় ছিলাম, তখন আমাদের একটা বাগান ছিল, সেখানে প্রতিদিন শুক্রবারে আমাদের কাজ করতে হতো। আমার বান্ধবীরা হয়তো আমার ভিডিও দেখে, তারা জানবে যে আসলেই সত্য, যে আমরা বাগানে কাজ করতাম। শুক্রবার মানে আমাদের অনেক কাজ, ধোয়া পাকলা, ডাইনিং স্পেস ধোয়াতো, মানে ক্লথগুলো ধোয়াতো, তারপরে ওয়াশরুম ধোয়াতো। যদিও আমি ওয়াশরুমটা ধুইতে এখনো পর্যন্ত আমার কাছে ভালো লাগে না, আসলে এটা আমার কাছে অনেক খারাপ লাগে বলতে গেলে। ওয়াশরুমটা আর হাঁড়ি পাতিলটা, এই দুইটাই আমার অলসতা কাজ করে। তো যাই হোক, আমাদের ডাইনিং টেবিল যখন ধুইতে দিত তখন আমি খুব আনন্দে ধুইতাম, কিন্তু ওয়াশরুমে ডেট আসলে আমি অন্য কাউকে বলে দিতাম যে দুপুরে যে গোস্তটা আমাকে দিবে বাটিতে করে, সেটা আমি তোকে দিয়ে দেবো, প্লিজ আমার একটু ওয়াশরুমটা ধুয়ে দে। তো এই জন্য অনেক মেয়েরাই ছিল, না আমার না বললাম, তারা খুব শখেই বলতো আমি করব আমি করব। দু একজন ছিল বারবার করে এসে জিজ্ঞেস করতো, কিরে সুইটি আজকে কিন্তু তোর ডেট আসছে, আমি করে দিব, আমাকে গোস্ত দিয়ে দিবি। বলছে আচ্ছা ঠিক আছে। ও আমার ভিডিও দেখবে কিনা জানি না, ও দেশের বাইরে থাকে হাজবেন্ড নিয়ে এখন, যদিও না আমার নাইবা বলি। মাশাল্লাহ, টবগুলো দেখুন কতটা সুন্দর লাগছে, একটা ঘাসও নেই। এবার পেয়ারা গাছটা শান্তি পাবে, কতটা সুন্দর হয়েছে। এখন যে কোনো বিচি যদি ফেলে দেন সুন্দর আরামসে হয়ে যাবে, বাট আপাতত আমি ফেলছি না, যেহেতু পেয়ারা গাছটার একটু শক্তি প্রয়োজন তাই। আর এই যে এখানে পর্তুলিকিটা কাজ করতে করতে, যেহেতু টাইম ফুল, এটা 8:30 বেজে গিয়েছে, এই যে ফুলগুলো মাশাল্লাহ ফুটা শুরু করেছে। সব সময় মনে রাখবেন, কারো যদি উপকার না করতে পারবেন তাহলে ক্ষতি করতে যায়েন না। আজকে অন্যের ক্ষতি করছেন, অন্যের নামে গীবত গাচ্ছেন, পরে যে আপনার নামে কেউ গীবত করবে না আর আপনার ক্ষতির কারণ হবে না, তার কি গ্যারান্টি বলুন? তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।